একটা প্রশ্ন করি, আপনাকে যদি বলা হয় আপনার সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর জন্য ত্যাগ করুন, আপনি কি পারবেন? ভাবুন তো, একজন বাবা নিজ হাতে ছুরি ধরেছেন, আর তার ছুরির নিচেই রয়েছে তার বুকের ধন, তার প্রিয় সন্তান। না কোনো অপরাধ, না কোনো যুদ্ধ, শুধু আল্লাহর একটি আদেশ। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? সেই বাবার হাত একটুও কাঁপেনি, সেই সন্তানও পিছিয়ে যায়নি। কারণ এটা শুধু কোরবানি ছিল না, এটা ছিল ঈমানের সর্বোচ্চ পরীক্ষা। আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার প্রিয় পুত্র হজরত ইসমাঈল আলাইহিসসালাম। আজকের এই কোরবানির পিছনে লুকিয়ে আছে ত্যাগের, তাকওয়ার আর আল্লাহর প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্তের ইতিহাস। ঘটনাটি সেই মহান নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালামের। দীর্ঘ বছরের অপেক্ষার পর আল্লাহ তাকে দান করেছিলেন প্রিয় পুত্র হজরত ইসমাঈল আলাইহিসসালামকে। বৃদ্ধ বয়সের সেই সন্তান ছিল তার অন্তরের প্রশান্তি, চক্ষুর শীতলতা। কিন্তু হঠাৎ একদিন স্বপ্নে আল্লাহর নির্দেশ এলো, হে ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি আমার পথে কোরবানি করো। একবার চিন্তা করুন, যে সন্তানকে পাওয়ার জন্য বছরের পর বছর দোয়া, যে সন্তানকে বুকে নিয়ে একজন বাবা তার অন্তরের প্রশান্তি খুঁজে পান, সেই সন্তানকেই আজ আল্লাহর জন্য কোরবানি করতে হবে। কিন্তু দেখুন নবীর ঈমান, তিনি আল্লাহর আদেশের সামনে সম্পূর্ণরূপে সারান্ডার করলেন, মাথা নত করলেন। ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, এই ব্যাপারে তোমার অভিমত কি? হজরত ইসমাঈল আলাইহিস সালাম কি চমৎকার উত্তরটাই না দিলেন। তিনি কি বললেন জানেন? তিনি বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার সম্মানিত পিতা, আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন তাই বাস্তবায়ন করুন, এবং এ ব্যাপারে আমাকে অবশ্যই আপনি, ইনশাআল্লাহ অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এটাই ছিল ঈমান, এটাই ছিল আনুগত্য, এটাই ছিল আল্লাহর প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ। যখন পিতা ছুরি চালাতে সম্পূর্ণরূপে প্রস্তুত আর সন্তানও আল্লাহর সন্তুষ্টির জন্য মাথা নত করেছে, ঠিক তখনই আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। আর আল্লাহ দেরি না করে দ্রুত জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিয়ে দুম্বা অলৌকিকভাবে কোরবানি হয়ে গেল। কোরবানির প্রকৃত শিক্ষা কি প্রিয় ভাই ও বোনেরা? কোরবানি শুধু পশুর রক্ত ঝরানোর নাম নয়। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানির পশুর গোশত কিংবা রক্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, বরং যা পৌঁছায় তা হচ্ছে তাকওয়া। তাহলে প্রশ্ন হলো, তাকওয়া আসলে কি? একদিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তাকওয়া কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ। তিনি জিজ্ঞেস করলেন, তখন আপনি কি করতেন? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কাপড় গুটিয়ে খুব সতর্কতার সাথে হাঁটতাম, যেন কোনো কাঁটা গায়ে না লাগে। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই তাকওয়া। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পথ হচ্ছে দুনিয়ার মধ্য দিয়ে, দুনিয়ার বাইরে দিয়ে নয়। আর এই দুনিয়াটা হচ্ছে গুনাহের কাঁটাতারে ভরা। সুতরাং যদি খুব সতর্কভাবে নিজেকে দুনিয়ার গুনাহের কাঁটাতার থেকে বাঁচিয়ে আল্লাহর আনুগত্যের উপর বিদায় নিতে পারি, তবেই আমরা তাকওয়া হাসিল করতে পারবো, তবেই মুত্তাকি হতে পারবো। আজ আমাদেরও ভাবতে হবে, আমরা কি শুধু পশু কুরবানি করছি, নাকি নিজের অহংকার, হিংসা এবং নফসের কুপ্রবৃত্তিগুলোকেও আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করছি? যদি তাই হয়, সেই কুরবানি আল্লাহ কবুল করবেন। আর কুরবানি কারো কবুল হলে তার পেছনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাই আসুন, কুরবানি হোক শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং আমাদের জীবনের পরিবর্তনের সূচনা। আল্লাহ আমাদের সবাইকে ইব্রাহিমী ঈমান, ইসমাইলি ধৈর্য এবং সত্যিকারের তাকওয়া দান করুন। আমিন।